अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद या अय्युहन नबिय्यु जाहिदिल कुफ़्फ़ार वल मुनाफ़िक़ून। फ़क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल्लज़ीना आमनू युक़ातिलूना फ़ी सबीलिल्लाह। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी कलामिल हदीस इंफ़िरू ख़िफ़ाफ़न व साक़िलू फ़ी सबीलिल्लाह। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन जाहद फ़ी सबीलिल्लाह फ़ुआक़ु नाक़तुन वजबत लहुल जन्नाह। অধ্যকার জামিয়া ইসলামিয়ার আজকের ঈদুল আজহা উপলক্ষে বাংলা বক্তৃতার সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ পরিচালক মণ্ডলী এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বক্তৃতার বিষয় হচ্ছে পৃথিবী থেকে ইসলামী খেলাফা মুছে যাওয়ায় আমাদের ইসলামী পৃথিবীতে আমাদের ইসলামী খেলাফাকে প্রতিষ্ঠা করার আমাদের করণীয়। এই বিষয়ে আমি কিঞ্চিত আলোকপাত করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে বিশ্বের কোনো একটি মুসলিম দেশেও, পৃথিবীর কোনো একটি মুসলিম দেশেও, পৃথিবীর মানচিত্রের কোনো একটি মুসলিম ঘাঁটিতেও ইসলামী খেলাফা নেই। কোথাও কুরআন সুন্নাহর আইন নেই। কোথাও ওমর ইবনুল খাত্তাবের মতো, কোথাও খালেদ বিন ওয়ালিদের মতো, কোথাও খুলাফায়ে রাশিদার মতো ইসলামের আইন বাস্তবায়ন নেই। এর একমাত্র কারণ হচ্ছে আমরা মুসলমানরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি। আমরা মুসলমানরা কুরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে রয়েছি। আমরা মুসলমানরা কুরআন এবং সুন্নাহের আদর্শ থেকে দূরে সরে রয়েছি। এই জন্য আমাদের পৃথিবীর বুকে মুসলিম বিশ্বে কোথাও ইসলামী খেলাফা নেই। আজ আমরা যেদিকে তাকাই সেদিকেই দেখতে পাই মুসলমানের আত্মচিৎকার, মুসলমান যুবকদের হত্যার লীলা খেলা, মুসলিম মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার লীলা খেলা। আমরা যদি আফগানের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই সেই সোভিয়েত ইউনিয়ন, সেই আমেরিকা, সেই চীন, তারা 1969 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমাদের আফগান ভাইদেরকে তারা অকাতরে হত্যা করেছিল। আমাদের মুসলিম ভাই বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল। আমরা যদি সেই ফিলিস্তিনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই সেই ফিলিস্তিনে 1979 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত ইসরায়েলি হানাদার জারজ সন্তানেরা আমার মুসলিম ভাই বোনদের ভূখণ্ডের উপরে অকাতরে বোমা হামলা চালাচ্ছে। মুসলিম মা বোনদেরকে তারা ইজ্জত লুণ্ঠিত করছে। মুসলিম যুবকদেরকে অকাতরে হত্যা করছে। মুসলমানের রক্ত নিয়ে তারা হোলি খেচ্ছে। মোহতারাম হাজরিন, আমরা যদি সেই ভারতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই 1947 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত ভারতে প্রত্যেকটি বছরেই ভারত মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলেছে। ভারতের গুজরাটে, ভারতের দিল্লিতে, ভারতের প্রত্যেকটি দেশে প্রদেশে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছে। তারা মুসলমান নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। মোহতারাম হাজরিন, আমরা আর এই ধ্বংসলীলা দেখতে চাই না। আমরা আর আমার মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলো এটা দেখতে চাই না। আমরা দেখতে চাই সেই খুলাফায়ে রাশিদিনের মতো সারা পৃথিবীতে ইসলাম কায়েম থাকা, কোথাও মাজলুম না থাকা, কোথাও জালেমের মাথা ছাড়া উঠে না থাকা। আমরা দেখতে চাই সেই সালাউদ্দিন আইবির মতো, সেই খালেদ বিন ওয়ালিদের মতো, সেই তারেক বিন জিয়াদের মতো মুজাহিদদের অনুসরণে পৃথিবী ইসলাম খেলাফা প্রতিষ্ঠিত থাকা। মোহতারাম হাজরিন, আমরা যদি আমাদের সেই হারানো খেলাফাকে ফিরে পেতে চাই তাহলে আমাদেরকে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া কুরআন এবং সুন্নাহকে বুকের ভিতর আঁকড়ে ধরে সাহাবায়ে কেরামের মতো, বদরি সাহাবাদের মতো, তাদের মতো জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, তাদের মতো কাফনের কাফন মাথায় বেঁধে জিহাদের ময়দানে যদি আমরা ঝাঁপিয়ে পড়তে পারি, আমাদের পৃথিবীর বুকে, আমাদের লেবাননে, আমাদের ফিলিস্তিনে
আমাদের আরাকানে, আমাদের উইঘুরে, আমাদের বাংলার বুকে, এমনকি আমেরিকার ওয়াশিংটনের ডিসির হোয়াইট হাউসে, দিল্লির লাল কেল্লায় আবার ইসলামী খেলাফার পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। মুসলিম যুবক ইমানদার, তোমার ভিতরে জায়গা, তোমার ভিতরে ঘুমিয়ে আছে সেই সালাউদ্দিন আইয়ুবী, তোমার ভিতরে ঘুমিয়ে আছে সেই তারেক বিন জিয়াদ, তোমার ভিতর ঘুমিয়ে আছে সেই খালিদ বিন ওয়ালিদ, যাদের হাতে পুরা বিশ্ব, যাদের হাতে পুরা বিশ্বে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলমান, তুমি আরেকবার জাগরণ হও, আরেকবার গর্জে উঠো, আরেকবার তুমি খালিদ বিন ওয়ালিদের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারেক বিন জিয়াদের মতো, শাইখুল হিন্দের মতো, কাসেম নানুতুবির মতো, আল্লামা বাবুরিগির মতো, আল্লামা আমিনীর মতো আবার গর্জে ওঠো, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, নিজের দেহ থেকে রক্ত দিতে প্রস্তুত হয়ে পড়ো, নিজের দেহ থেকে কল্যাণকে আলাদা করতে প্রস্তুত হয়ে পড়ো। দেখবে পৃথিবীর প্রত্যেকটি দেশে পৃথিবীর মানচিত্র আবার ইসলামী খেলাফার মানচিত্র পরিণত হবে ইনশাআল্লাহ। নওজোয়ান প্রস্তুত হও, আসছে গাজওয়াতুল হিন্দ, সেখানে তোমাকে জিহাদ করতে হবে। তোমার রক্তে, মুজাহিদের রক্তে, মুসলিম যুবকের রক্তে গাজওয়াতুল হিন্দের বিজয় আনতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি না? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন।